চলো আজকে আমরা ক্লাস 4 এর যে বৃত্তি পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষার প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র 2026, ঠিক আছে, এটা আমরা সলভ করার চেষ্টা করবো আস্তে আস্তে। প্রতিদিন অঙ্ক ইংরাজি এভাবে আমরা সলভ করবো। যাই হোক, এই যে 2026 সালে যে পরীক্ষার মডেল প্রশ্নপত্র দিয়েছে, তোমাদের কাছে হয়তো বই পৌঁছেও গেছে। এই বুকলেটটা থেকে তোমরা প্রশ্নগুলো খুঁজে নেবে, উত্তরগুলো আমি সমাধান করছি, আমার সঙ্গে করে নিতে পারবে, ঠিক আছে, নিজেরাও করতে পারো। তো চলো আজকে আমরা অঙ্কটা দেখবো। প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কতে আমরা যাব। তো পরীক্ষার সময়সূচি আছে 5ই অক্টোবর সোমবার। বাংলা হবে, যাদের বাংলা আছে, আমাদের সবাই বাংলায় থাকে, আর হিন্দি মিডিয়ামে যে হিন্দি থাকবে, উর্দুর জন্য উর্দু। যাই হোক, আমরা সবাই বাংলা ভাষী, তো বাংলাতে থাকবে। 6 অক্টোবর থেকে গণিত থাকবে, 7 অক্টোবর থাকছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মানে আমাদের পরিবেশ একসঙ্গে যেটা পড়া আছে আমাদের বইটা, আর 8 অক্টোবর থাকছে ইংরাজি। তো তোমাদের এই 4টা বিষয়ের উপর কোশ্চেন হবে। তো কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে। সলভ করলে তোমরা দেখবে উত্তর লিখতে পারছো, যে সমস্ত কোশ্চেনগুলো হবে। এবার দেখো, আমরা অঙ্কে কোশ্চেন চলে এসেছি। অঙ্ক কোশ্চেন শুরু হচ্ছে 15 পাতা থেকে। 15 পাতা যদি অঙ্ক দেখো, তাহলে দেখো শুরু হচ্ছে 2025 সালে যে শেষ বৃত্তি পরীক্ষা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষা কোশ্চেনটা দেওয়া হয়েছে। 2015 সালের কোশ্চেন দেওয়া হয়েছে 15 পাতা থেকে। 100 নম্বরের পরীক্ষা, বিষয় গণিত, সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট। তো যাই হোক, এগুলো আমাদের জানাই আছে, স্যাররা বলেও দিয়ে থাকেন। তবুও আমরা আরেকবার বললাম যে পূর্ণমান মানে ফুল মার্কস 100 নম্বরের কোশ্চেন হচ্ছে, 2 ঘন্টা 30 মিনিট সময়। তো কিভাবে কোশ্চেনগুলো সেট আপ করা আছে দেখো। উত্তরপত্রে প্রথমে দেখো কিছু শূন্যস্থান পূরণ পেয়েছো, মানে 1 নম্বরের কোশ্চেন পাবে আর কি, শূন্যস্থান পূরণ 7টা করতে বলেছে, 7 থেকে 7 নাম্বার, ঠিক আছে, 1 নম্বর করে কোশ্চেনের মান। এবার দেখো কোশ্চেনগুলো আগে করে নি, তারপর আবার যাব 2 নম্বরে, ঠিক আছে। কি বলছে, একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং শুধুমাত্র সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে ধরো যে কোনো একটা মৌলিক সংখ্যা, তুমি ধরো 7 একটা মৌলিক সংখ্যা ধরছি, তো 7কে 1 এবং 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 7-এর গুণনীয়কের সংখ্যা, গুণনীয়ক বলতে কি বোঝাচ্ছে, যে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে 7কে ভাগ করা যাচ্ছে 1 আর 7 দিয়ে, মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখবো, একটা মৌলিক সংখ্যা গুণনীয়ক সংখ্যা কয়টি? দুটি লিখবো, হ্যাঁ। এবার ধরো এই 7-এর বদলে তোমার মনে হতে পারে না আমি অন্য সংখ্যা দিয়ে দেখি, ঠিক আছে, তুমি 11 দেখো। তাহলে 11 দিয়ে দেখি আমি, 11 কি হবে, 11কে 11 দিয়ে ভাগ করা যাবে, আর 11কে একবার 1 দিয়ে ভাগ করা যাবে, একবার 11 দিয়ে ভাগ করা যাবে। তাছাড়া তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কারণ এরা মৌলিক সংখ্যা। 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, বা যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা 2টি। বোঝা গেছে? চলো 2 নম্বর কোশ্চেন, একের দাগের কোশ্চেনটা, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা হয়। অযুগ্ম সংখ্যার যোগফল, অযুগ্ম সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো বিজোড়, সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে আমার অযুগ্ম সংখ্যা 1, 3, 5, 7, ঠিক আছে। তো এইগুলো যদি অযুগ্ম সংখ্যা হয়, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল, দুটি তাহলে কি হবে, 1 আর 3 যোগ করলে কত হবে? 4, তাই না? তারপর দেখো 5 আর 7 যোগ করি 12, বা যদি আমি 3 আর 5 যোগ করি তাতেও দেখো তোমার হবে 8। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি, তাহলে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 4, 1 আর 3 যোগ করলে 4 পাচ্ছি, 5 আর 3 যোগ করলে 8 পাচ্ছি, 5 আর 7 যোগ করলে 12 পাচ্ছি। তাহলে অযুগ্ম সংখ্যা, এগুলো মনে হতে পারে যে মৌলিক সংখ্যা, কিন্তু মনে রাখতে হবে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। যাই হোক, অযুগ্ম সংখ্যা যোগফল কি সংখ্যা হয়? জোড় সংখ্যা হবে। দুটি অযুগ্ম সংখ্যার যোগফল জোড় সংখ্যা হয়। 3 নম্বর দেখো, গয়েরটা কি বলছে, 0.7কে সামান্য ভগ্নাংশে লিখলে, 0.7কে সামান্য ভগ্নাংশ, 0.7 আছে কিসে?
0.7 আছে মানে কি দশমিক ভগ্নাংশে আছে। এইবার তুমি তাকে সামান্য ভগ্নাংশে লিখবে। সামান্য ভগ্নাংশে লেখা মানে হচ্ছে 7 কে এখানে কি হবে 7 কে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। 7 কে 10 দিয়ে ভাগ করছো, এবার সেটাই তোমার এখন ভগ্নাংশ হয়ে গেল 7 বাই 10 বা 7 এর 10, 7 এর 10, ঠিক আছে। এবার ঘর কি বলছে 2011 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ আছে। আমরা জানতে হবে 2011 সালটা কি, এটা কি লিপ ইয়ার সাল? এটা লিপ ইয়ার সাল নয়। তাহলে কি আমরা বুঝতে পারলাম কি হবে যে শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়ে ভাগ করে দেখতে হয়, 4 দিয়ে ভাগ হবে না, অতএব হবে না। এইবার ফেব্রুয়ারি মাস দেখো, ফেব্রুয়ারি মাস কি হচ্ছে কতদিনে? ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে। তাহলে 28 দিনে কত সপ্তাহ হতে পারে? 4টা সপ্তাহ হতে পারে। তাহলে এখানে কি হবে 28 দিন যেহেতু সেহেতু 4টি সপ্তাহ হবে, ঠিক আছে। বাংলা ইংরেজি ভুল করো না। 100 সেন্টিমিটার ড্যাশ মিটার সমান বলেছে 100 সেন্টিমিটার। আমরা তো পড়েছি কি কোকের পরিবর্তন বলতে চাইছি যে ধরো আমার কিলোমিটার থেকে শুরু হয়েছে, তোমাদের মনে পড়ে যাবে কিমি থেকে শুরু, ঠিক আছে, কিমি, হেমি, তারপর হেমি থেকে ডেকামি, মি, ঠিক আছে, ডেসিমি, সেন্টিমি করে হচ্ছে যেগুলো। তো সেইগুলো কিভাবে করব? 100 সেন্টিমিটার সমান কত মিটার? 100 সেন্টিমিটার, সেন্টিমিটার তার আগে দুটো ঘর আছে মিটার। দেখো আমি পুরো করে লিখছি, এখানে পাই আমরা মিটার পাবো, তারপর পাবো ডেসিমিটার, আর তারপরে হচ্ছে সেন্টিমিটার, সেমি। তো এইখানে দেখো তোমাকে বলেছে সেন্টিমিটার বলেছে 100। তো আমরা কি জানি যে মিটার থেকে ডেসিমিটারে 10 গুণ করতে হয় যেতে গেলে, আর ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 গুণ করতে হয়। মানে মিটার থেকে যদি সেন্টিমিটার যায় তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। তো তার আগে আমার সেন্টিমিটার 100 বলেছে, তো এবার সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 যদি ভাগ করি তাহলে কি হবে? এটা 10 হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিটার। নেক্সট চলো, বলছে যে ভুজ শব্দের অর্থ কি? ভুজ মানে হচ্ছে বাহু। ভুজ শব্দের অর্থ কি? বাহু। দেখবে চতুর্ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ। এই যে ত্রি মানে 3 আর ভুজ মানে বাহু। ত্রিভুজ 3টি বাহু যার, ঠিক আছে। যে সমতলী ক্ষেত্রে 3টি বাহু আছে তাকে ত্রিভুজ বলে। যে সমতলী ক্ষেত্রে 4টি বাহু আছে বাহু বা ভুজ, ঠিক আছে, তো তাকে চতুর্ভুজ বলে। এগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে 24 ঘন্টার ঘড়িতে 24 ঘন্টার ঘড়িতে সময় 15টা হলে 12 ঘন্টার ঘড়িতে কতটা হবে? 24 ঘন্টার ঘড়ি 15টা, তাহলে 15টা 24 ঘন্টা ঘড়ি মানে কি আমাদের 12 ঘন্টার ঘড়িতে যা বাজছে, যা সময় দেখাচ্ছে তার থেকে আমাকে সবসময় 12 যোগ করে রাখতে হয় 24 ঘন্টা ঘড়িতে। যদি বিকাল হয় মানে আফটারনুন যেটা বলছে দুপুর 12টার পর যদি হয় সময়গুলো 24 ঘন্টার পর ঘড়িতে, তখন 12 যোগ হয়ে যায়। যেমন আমাদের ধরো দুপুর 1টা বাজছে, তাহলে রেলের ঘড়ি বা 24 ঘন্টার ঘড়িতে 12 যোগ 1 মানে 13টা বাজবে। যদি 2টো বাজে, দুপুর 2টো, তাহলে 12 যোগ 2 তখন দুটো সময়টা 14টা দেখাবে বা বাজবে, ঠিক আছে। তো তোমাকে 15টা মানে কি? তাহলে এবার তোমাকে উল্টোটা বলছে। তোমাদের উল্টোটা যদি জানতে চাই তখন 12 বিয়োগ করতে হবে। তো 15 থেকে 12 যদি বিয়োগ করে দিই তাহলে 3টে হবে উত্তর এখানে। তাহলে উত্তর কি হয়ে গেল? 3টে হয়ে গেল। উত্তর হয়ে যাবে 3টে। এইবার দেখো বলছে হাফ ঘন্টা, 1/2 ঘন্টা সমান কত মিনিট? তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে অর্ধ ঘন্টা যদি তাও যদি না বুঝতে পারি তাহলে 60 মিনিট 1 ঘন্টা সমান, তাকে হাফ দিয়ে গুণ করে দাও। মানে 1/2 দিয়ে গুণ করো, দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে 30 হবে। তার মানে আমরা আবার যদি মুখে মুখে বলি আর সহজ হচ্ছে হিসাবটা। 8 ঘন্টা বা হাফ ঘন্টা সমান হচ্ছে 30 মিনিট। তাহলে আমাদের একের দাগের উত্তরগুলো হয়ে গেল। এইবার আমরা যাব 2 এর দাগে রাখছি বলছি।
যমজ মৌলিক সংখ্যা এখানে দেখো 2 থেকে 8টি কোশ্চেন দিয়েছে, 8টি কোশ্চেনের মান দেখো 2 করে দিয়েছে, 8 দুগুলো 16 পাবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা মতো দিয়েছে, 9টা দিয়েছে, 9টা। তো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা 5 আর 7। উদাহরণ তো দিলে তুমি, কাকে বলে? তো মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয় তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। তাহলে 2 বিয়োগফল রাখতে হবে। তুমি দেখো 3 আর 5 দুটো মৌলিক সংখ্যা, বিয়োগফল কত? 2। তাহলে এটা যমজ মৌলিক সংখ্যা। আবার তুমি ধরো 5 আর 7 যদি করি, 5 আর 7 ও দেখো যমজ মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 বিয়োগফল। আমি যদি করি 11 13, তাহলেও তুমি পাবে যমজ মৌলিক সংখ্যা পেয়ে যাবে। এরকম অনেকগুলো যমজ মৌলিক সংখ্যা আছে, সেগুলো তোমরা কিন্তু ক্লাসে স্যারদের সঙ্গে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে যমজ মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝছি যে সমস্ত মৌলিক সংখ্যাগুলির বিয়োগফল বা অন্তর 2 তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি 3 5 একটা উদাহরণ, 5 7 একটা উদাহরণ, 11 4 একটা উদাহরণ। ওকে, এরকম আরো আছে, 17 19 একটা পাবে। ওকে, এরকম 29 31 একটা পাবে উদাহরণ যমজ মৌলিক সংখ্যার। চলো, এই দুয়ের ক হয়ে গেল। ক দেখো কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে লিখি। স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার বলতে আমরা কি বুঝি, যে সংখ্যাটি কোন কোন স্থানে আছে। যেমন ধরো এখানে আমার একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, 10,000 দুটো ঘরে সুবিধার্থে এটা 10,000 লেখা হচ্ছে। তো 10,575 সংখ্যাটা, তার মানে তুমি কি লিখবে, এটা লিখে দিতে হবে 10,000 হাজারের ঘরের জন্য 10,575 7 10 5 75। এটা তোমার সহজ একটা উত্তর ছিল, ঘরের উত্তর হয়ে গেল। দেখো 5 এর 5 বিয়োগ 1 সমান কত? 1 মানে আমরা কি জানি, 1 মানে সংখ্যাটিকে আমরা ওই যা আছে, ধরো 5 এর 5 আমার আছে, সেই রকমই আমি লিখে দিতে পারি, 5 এর 5 লিখতে পারি। কারণ 1 কে 5 এর 5 করা যেতে পারে, আবার উল্টো করে 5 এর 5 কে কেটে আমরা 1 করতে পারি। 5 এর কে 5, 5 এর কে 5। তাহলে আগে পরে 1 কি আছে উপরে নিচে, তাহলে সংখ্যাটা মানে 1। তার মানে ব্যাপার হচ্ছে 1 থেকে 1 বিয়োগ কত? 1 থেকে 1 বিয়োগ হলে উত্তর কি হবে? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে, উত্তর হয়ে গেল 0। নেক্সট চলো, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় কিভাবে সাজাবে? তুমি ধরো এখানে 6 এর 10 আছে, এটাকে ছোট করে নিতে পারো, 2 এর 5 করতে পারো, বা এক কাজ করতে পারি, এগুলো দুটো 10 পেয়েছি। ঠিক আছে, তো হরগুলোকে সবার হরগুলোকে সমান করে দিতে হবে। হর সমান বলতে কি, ধরো এই 3.3 মানে কি পাই আমরা? 3 এর 10 পাই। 0.3 মানে 3 এর 10। আর 1 মানে কি করব? 1 মানে হচ্ছে 10 এর 10, 10/10। বুঝা গেল? 1 টাকে 10 এর 10 করে দিলাম, আর 3 এর 10 করলাম 0.3 টাকে। এইবার কি হচ্ছে, সবার নিচে 10 আছে, 10 নিয়ে কোনো সমস্যা নাই, উপরে যে বড় সেই বড়। ঠিক আছে, যে ছোট যে ছোট। তার মানে তুমি এবার যখন ছোট থেকে বড় সাজাবে, ছোট থেকে যখন বড় সাজাবে, তখন ছোট কি হয়ে গেল? 2 এর 10 টা ছোট। আমি এইদিকে মুছে করে লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে তাহলে আমি পাচ্ছি 2 এর 10, 2 এর 10 করলাম। তারপর দেখো 3 এর 10, তারপর 3 এর 10 তখন লেখা ছিল না, আমার ছিল 0.3 ছিল, 0.3 বা 0.3। তারপরে তোমার কি ছিল? 6 এর 10, 6 এর 10 লিখবে। আর তারপরে ছিল তোমার 1, 10 এর 10 লিখলে হবে না, কিন্তু 1টা লিখতে হবে। বুঝা গেছে? তাহলে তোমার ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই লিখবে। এটা প্রথমে এই জায়গাটা খাতায় করে লিখবে, খাতায় দেখে নেবে, তারপরে তোমাকে উত্তর লিখতে হবে। ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই দিয়ে সমান দিয়ে এই উত্তরগুলো তোমাকে লিখতে হবে। ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই লেখার পর ওইভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হবে।
চলো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে গিয়ে কি পাচ্ছি 3 এর 8 আর ড্যাশ বাই 8 আর 9 বাই ড্যাশ এরকম একটা ব্যাপার রয়েছে। তো কি করা যায় তো 3 এর 8 এর সঙ্গে কত যোগ করব তো 9 এর ড্যাশ পাবো। আমি এক কাজ করি, আমার দেখো 8 আর 8 হরগুলো দেখতে হবে সব সময়। 8 আর 8 এটা কি হচ্ছে হরটাকে সমান রেখে দিচ্ছি, তাহলে 8 নিচে 8 হয়ে গেল। এইবার দেখতে হয় যে 3 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 3 এর সঙ্গে 6 যোগ করেছি 9 হয়ে গেল। তাহলে 8 এর সঙ্গে 8 এখানে 8 টাকা হলো, আর 3 আর 6 যোগ করলাম 9 হয়ে গেল। আমার উত্তর 6 আর 9 8 এই দুটি জায়গা ভরাট করতে হতো। অতএব এগুলো করে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। লেখার সময় সুন্দর করে লিখতে হবে যে খাতায় দেওয়া হবে তোমাকে। তোমাদের খাতায় রাফশিট দেওয়া হবে, ঠিক আছে? যেগুলো অঙ্কগুলো যেগুলো করতে হচ্ছে আমাদেরকে করতে হচ্ছে সেগুলো রাফশিট দেওয়া হবে, সেখানে করবে। চলো, দুটি সংখ্যার গুণফল 575, একটি সংখ্যা 5 হলে অন্য সংখ্যাটি কত কোষে দেখাও। তাহলে দুটি সংখ্যা, ধরো একটা সংখ্যা 500, একটা সংখ্যা 5, আরেকটা সংখ্যা কি বার করব, তাহলে এক কাজ করো, ভাগ করে দাও। 575 কে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই দুটো সংখ্যা যদি গুণ করি, ঠিক আছে, তাহলে যেটা বেরোয় ভাজক আর ভাগ বলে যদি গুণ করে দিতে হবে তো ভাজ্যটা বেরোবে। তাহলে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 5 একে 5। এই ভাগটা ঠিক করে করতে হবে। 5 একে 5 হলো, তারপর তোমার এখান থেকে 7 পাবে, 5 একে 5 আবার পেলে 2 পেলে 5 পাবে, 5 5 25 হয়ে গেল। তাহলে হয়ে গেল 115। কত হবে তাহলে সংখ্যাটি? 115। তাহলে অঙ্কটা এইভাবে কষার পর তুমি লিখবে তাহলে অপর সংখ্যাটি বা অন্য সংখ্যাটি হলো 115। বলতে পারলাম? চলো 6 চলো 6 কি বলছে? 5 ঘন্টা 33 মিনিট। এটা তো বুঝে দিচ্ছি। 5 ঘন্টা 33 মিনিট সমান কত মিনিট? তাহলে ঘন্টায় কত মিনিট জানি আমি? 60 মিনিট জানি আমরা। 1 ঘন্টায় 60 মিনিট লিখবে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট তোমাকে লিখতে হবে। আমার 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, ঠিক আছে? 5 ঘন্টা সমান কি করবে? 5 ঘন্টা সমান 60 কে 5 দিয়ে গুণ করলে, ঠিক আছে, আরো 33 মিনিট যোগ করতে হবে। তাহলে তোমার 60 কে 5 দিয়ে গুণ করার পর তুমি পাবে 300 আর 333 মিনিট হবে। কোষে দেখাও বলেছে তোমাকে, কিন্তু কোষতে হবে, ওই লিখে লিখে করতে হবে। তারপর দেখো 13 মে থেকে 21 জুন, 21 জুন সমেত মোট কত দিন সংখ্যা কি করে বার করবে? 13 মে থেকে 21 জুন, মে মাসে কটা দিন? 31। মে মাসে 31টা দিন, তাই না? এখানে যদি না পারি দেখতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যেগুলো উঁচুতে আছে বা ঢিপে আছে বলি আমরা, উঁচুতে আছে সেগুলো হচ্ছে 31 দিন। তাহলে মে মাসে 31 দিন, তাহলে 31 দিন যদি মে মাস হয়, 21 13 থেকে বাদ দিয়ে দাও, 13 বাদ দাও কত হবে? ঠিক আছে, বাদ দেবে। বাদ দিলে তোমার দিন সংখ্যা বার করতে গেলে দেখো তুমি পাবে এখানে কত? 3 কত এখানে বলে 8 দিলে আর থাকলো 1, তাহলে 18 দিন পেলে। কিন্তু 18 দিন হয় না, একদিন সব সময় বেড়ে থাকে, ঠিক আছে? তাহলে তুমি আরো 1 যোগ করো, তাহলে 18 থেকে 19 দিন পাবে এখানে। মে মাসে 19 দিন আর জুন মাসে আরো 21 দিন, ঠিক আছে? জুন মাসে 21 দিন নিয়ে তোমার হবে 40 দিন। দাও 9 10 আর 3 একে 4, 40 দিন। দিন সংখ্যা কত হয়ে গেল তাহলে উত্তর? দিন সংখ্যা হয়ে গেল 40। নেক্সট চলো কি বলছে, যদি বুঝতে না পারে দেখো বলি। মে মাসে 31 দিন, 31 দিন থেকে 13 দিন বাদ দিয়ে দিলাম, 13 তারিখ দিয়েছিল, কিন্তু 13 তারিখটা ধরার জন্য 1 যোগ করেছি, এই একটা। এইবার ওইখানে আমরা 19 দিন পেলাম, 19 দিন পাওয়ার পর আরো 21 দিন আমাকে যোগ করতে হচ্ছে, যেহেতু জুন মাস চলে গেছে, মে জুন পরের মাস, ঠিক আছে? তাহলে জুন মাসে 21 দিন যোগ করলাম, টোটাল 40 দিন। উত্তর হয়ে যাবে 40 দিন। চলো 6 এর কোশ্চেন দেখো, 14 এর গুণনীয়কগুলি বের করো। 14 এর গুণনীয়ক কিভাবে বের করব? 14 কে দেখো ভাগ করে দেখো কিভাবে বের করবে? গাছ দিয়ে বের করবে? বুঝে কোন রকম ভাবে বার করে দেখিয়ে তোমরা। 14 কে এইভাবে করতে পারো। 14 কে 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে করলে 1 14 14। 14 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 7
14। তাহলে 14 গুণিতক লিখি কি 1 2 7 আর 14 এইভাবে বাই করতে পারি। এইভাবে করতে পারো বা তুমি এইভাবেও করতে পারো। 14 কে তুমি কি করবে, 14 কে এইভাবে দাগ কাটলে 2 দিয়ে ভাগ করলে, প্রথমে 1 দিয়ে ভাগ করবে। 1 দিয়ে ভাগ করলে তোমার যেটা হবে 1 দিয়ে ভাগ করবে 14 পেলে, আবার তারপর 2 দিয়ে ভাগ করবে 7 পাবে। বাস, তাহলে গুণনীয়ক ক্লিয়ার পাচ্ছি 7 2 14 আর 1। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। চলো আজকে 1 নাম্বার আর 2 নাম্বার দাগের কোশ্চেনগুলো সলভ করলাম। 3 নাম্বার পরের দিন করছি। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হচ্ছে। টাটা।